লক্ষ্মীপুরের রায়পুরে একটি জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ক্লাস চলাকালে ঝুঁকিপূর্ণ ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে 4 শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার 2 এপ্রিল দুপুর 1টার দিকে উপজেলার দেবীপুর গ্রামের জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর কক্ষে এই দুর্ঘটনাটি ঘটে। আহত শিক্ষার্থীরা হলেন সাদিয়া আক্তার, নাদিয়া আক্তার ও ঋতুবনী। তাদেরকে তাৎক্ষণিক রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম গণমাধ্যম কর্মীদের বলেন, স্কুলের বিরতির সময় ছাদের একটি অংশের পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থীদের উপরে এসে পড়লে 4 জন শিক্ষার্থী আহত হয়। ভাগ্য ভালো যে বড় ধরনের কোনো ক্ষতি কারো হয়নি। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে পাঠানো হয়েছে। প্রধান শিক্ষক আরও জানান, বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনে শ্রেণী কার্যক্রম চালানো হচ্ছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। রায়পুর উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, স্কুলের ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থা সম্পর্কে অবগত ছিলেন এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি বলেন। আজকে আমাদের বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম চলাকালে বিরতির মুহূর্তে আমাদের ষষ্ঠ শ্রেণী কক্ষের পূর্বে ফাটলকৃত ডিম ধসে পড়ে আমরা আমাদের বিরতির সময় হওয়াতে আমরা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। তবে বাচ্চাদের বের হওয়ার পূর্ব মুহূর্তে এই ডিমের আস্তরগুলো পড়াতে বা খণ্ডবিশেষ পড়াতে আমাদের শ্রেণীকক্ষে অবস্থানরত 3 জন শিক্ষার্থী অল্প আহত হয়, মাথা আঘাতপ্রাপ্ত হয়, পায়ে একটু খোঁচা লাগে, হাতে একটু ব্যথা পায়। তাই আমরা আসলে দীর্ঘদিন যাবৎ আমাদের এই ভবনটা ঝুঁকিপূর্ণ ছিল, বিশেষ করে বিগত ভূমিকম্প পরবর্তী ঝুঁকি মনে করে আমরা নিজেদের থেকে আমাদের জেলা শিক্ষা প্রকৌশল অফিস ইউএনও স্যার এবং আমাদের শিক্ষা অফিসারকে অনুলিপি দিয়ে আমরা জেলা প্রকৌশলী মহোদয়কে জানিয়েছিলাম আমাদের ভবনটা পর্যবেক্ষণ করে আমরা কি এখানে ক্লাস করতে পারবো কিনা এই ব্যাপারে পরামর্শের জন্য। কিন্তু এই আবেদনটা আমরা দিয়েছিলাম 11 ডিসেম্বর 2025, কিন্তু অদ্যাবধি কোনো কর্তৃপক্ষ থেকে আমরা সিদ্ধান্ত পাই নাই। কিন্তু আমাদের বিকল্প কোনো শ্রেণীকক্ষ না থাকা আমরা এই ঝুঁকির মধ্যে ক্লাস চালিয়ে গিয়েছিলাম। তবে আল্লাহর কাছে শুকর যে আল্লাহ আমাদেরকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছেন। এমত অবস্থা আমরা ভবিষ্যতে এই কক্ষগুলোতে ক্লাস করার কোনো ভরসা পাই না বা ঝুঁকি হবে মনে করি। তাই আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের। এই যে ওই জায়গাটা খালি দিতেছে এই ছেলেগুলো সরিয়ে ওর মাথা সারাইছে, এই যে ফল এখানে চলে যাইছে। আবার একটু দেন। না না, বাকিগুলো পড়ছে করতে আরো আছে না, এগুলো পরে উত্তর পাশে এগুলো পরে পড়ছে, পরে আস্তে আস্তে এদেরকে আমরা বাইরে করে নিয়ে আসছি। আজকে আমাদের বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম চলাকালে বিরতির মুহূর্তে আমাদের ষষ্ঠ শ্রেণী কক্ষের পূর্বে ফাটলকৃত ডিম ধসে পড়ে আমরা আমাদের বিরতির সময় হওয়াতে আমরা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। তবে বাচ্চাদের বের হওয়ার পূর্ব মুহূর্তে এই ডিমের আস্তরগুলো পড়াতে বা খণ্ডবিশেষ পড়াতে আমাদের শ্রেণীকক্ষে অবস্থানরত 3 জন শিক্ষার্থী অল্প আহত হয়, মাথা আঘাতপ্রাপ্ত হয়, পায়ে একটু খোঁচা লাগে, হাতে একটু ব্যথা পায়। তাই আমরা আসলে দীর্ঘদিন যাবৎ আমাদের এই ভবনটা ঝুঁকিপূর্ণ ছিল, বিশেষ করে বিগত ভূমিকম্প পরবর্তী ঝুঁকি মনে করে আমরা নিজেদের থেকে আমাদের জেলা শিক্ষা প্রকৌশল অফিস ইউএনও স্যার এবং আমাদের শিক্ষা অফিসারকে অনুলিপি দিয়ে আমরা জেলা প্রকৌশলী মহোদয়কে জানিয়েছিলাম আমাদের ভবনটা পর্যবেক্ষণ করে আমরা কি এখানে ক্লাস করতে পারবো কিনা এই ব্যাপারে পরামর্শের জন্য। কিন্তু এই আবেদনটা আমরা দিয়েছিলাম 11 ডিসেম্বর 2025, কিন্তু অদ্যাবধি কোনো কর্তৃপক্ষ থেকে আমরা সিদ্ধান্ত পাই নাই। কিন্তু আমাদের বিকল্প কোনো শ্রেণীকক্ষ না থাকা আমরা এই ঝুঁকির মধ্যে ক্লাস চালিয়ে গিয়েছিলাম। তবে আল্লাহর কাছে শুকর যে আল্লাহ আমাদেরকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছেন। এমত অবস্থা আমরা ভবিষ্যতে এই কক্ষগুলোতে ক্লাস করার কোনো ভরসা পাই না বা ঝুঁকি হবে মনে করি। তাই আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আব্দুল্লাহ আল মামুনের তথ্যচিত্রে সামিয়া সুলতানা, চ্যানেল 21, রায়পুর।